রাশিয়া কি এবার ন্যাটোতেও আক্রমণ করবে? হঠাৎ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান এমন শঙ্কার কথা কেন জানালেন? কিন্তু এই যুদ্ধের দৌড়ে জিতবে কে? শীঘ্রই কি লাগছে ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার তুমুল যুদ্ধ? জানা গেছে ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলেছে রাশিয়া। সম্প্রতি এমন হুঁশিয়ারি নিজেই দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন হলো, রাশিয়াকে মোকাবিলা করতে কতটা প্রস্তুত ন্যাটো? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ না হতেই বিশ্ব পেল আরেক যুদ্ধের হুঁশিয়ারি। আগামী 5 বছরের মধ্যে ন্যাটোভুক্ত যে কোনো দেশে আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী, এমন শঙ্কার কথা জানিয়ে ন্যাটোর প্রধান মার্ক রুটে বলেন, রাশিয়া ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে তাদের গোপন অভিযান আরও তীব্র করেছে। আমাদের পূর্বপুরুষেরা যে পরিমাণ যুদ্ধ সহ্য করেছে, আমাদের সে সম্পর্কে প্রস্তুত থাকতে হবে। 11 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যদিও চলতি মাসের শুরুতেই রুশ প্রেসিডেন্ট পুতিন ইউরোপের উদ্দেশ্যে জানিয়েছিলেন তার দেশ পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের কোনো পরিকল্পনা করছে না, তবে ইউরোপ যদি যেচে যুদ্ধ করতে চায় তাহলে রাশিয়াও প্রস্তুত আছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়ে যেতে ইউক্রেনকে সহযোগিতা করেই চলেছে ইউরোপীয়রা, কিন্তু এখানে পশ্চিমাদের আসলে স্বার্থটা কোথায়? এই প্রশ্নের জবাব দিয়েছেন ন্যাটোর প্রধান মার্ক রুটে নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন করা ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত একটি কৌশল। শান্তি চুক্তির বিনিময়ে পুতিনকে যদি ইউক্রেনের নির্দিষ্ট ভূখণ্ড ছেড়ে দেওয়া হয় তাহলে পুরো ইউক্রেনের দখল নেবে রাশিয়া। পাশাপাশি ন্যাটোর সাথে সীমান্তে সংঘর্ষ বাধাবে পুতিনের বাহিনী, যার কারণে ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সশস্ত্র যুদ্ধের শঙ্কা বাড়বে। প্রশ্ন হলো, ইউরোপীয়রা কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকতে পারবে? জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির এক তথ্য বলছে, রাশিয়া প্রতি মাসে প্রায় 150টি ট্যাঙ্ক, 550টি পদাতিক যুদ্ধযান, 120টি ল্যান্ডসেট ড্রোন এবং 50টিরও বেশি কামান তৈরি করছে। ইউরোপীয়রা এর কাছাকাছি পর্যায়েও নেই। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই ব্যাপক অস্ত্রাগারকে টেক্কা দিতে ইউরোপের বছরের পর বছর সময় লাগবে, যার ফলে যুদ্ধের ময়দানে অনেকটাই পিছিয়ে থাকবে ইউরোপ। সৃজন মাহমুদ, নিউজ 24।